ওম শ্রী পরমাত্মনে নমঃ। গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের দীর্ঘই বিভাগের সপ্তম কবিতা ঈশ্বর তোমার। এই কবিতায় যোগীবর বলেছেন, ঈশ্বরের সৃষ্টি কত সুন্দর, তাহলে সৃষ্টিকর্তা আরও কত সুন্দর। শুক্রতালের বটবৃক্ষটির শীতল ছায়ায় বসে তীর্থযাত্রীরা হরির স্মরণ মনন ধ্যানে দিবস রাত্রি কাটায়। ত্রিতাপতাপিত গৃহীগণ আসে নিষ্কৃতির সংযোগে। প্রাচীনকালের মতো আজও সেখানে চলে সাধুদের মেলা, এবং সেখানে জ্ঞানগঙ্গার জলে ভেসে চলে যোগযুক্তের ভেলা। শুরু করছি দীর্ঘই বিভাগের সপ্তম কবিতা ঈশ্বর তোমার। ঈশ্বর তোমার সৃষ্টির মাঝে তুমি কত সুন্দর। সৃষ্টিকে তুমি সাজালে গোছালে, সৃষ্টি তোমার ঘর। শুক্রতালের বটবৃক্ষটি খাদ্যের ভাণ্ডার, বন্য প্রাণীর বিশ্রামস্থল, কাঙ্ক্ষিত স্থান সবার। সদাই সেটা শীতল ছায়ায় বসিয়া তীর্থযাত্রী হরির স্মরণ মনন ধ্যানে কাটায় দিবস রাত্রি। অহরহ সেথা চলে হরিনাম কীর্তন সহযোগে। ত্রিতাপ তাপিত গৃহীগণ আসে নিষ্কৃতির সংযোগে। প্রাচীনকালের মতন আজিও বসে সাধুদের মেলা, জ্ঞানগঙ্গার জলে ভেসে চলে যোগযুক্তের ভেলা। প্রাণের খেলাকে খেলিবে বলিয়া কত সাধুদের আশা। জ্ঞানানন্দ তাই যোগসূত্র বাঁধে, তাই এত দূরে আসা। হরি ওম তৎসৎ।